ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলা ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার 6 অক্টোবর সকাল 10টায় রানীশঙ্কল বন্দর এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে এই কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ইসলামী ব্যাংকের গ্রাহক ফ্রমরা। মানববন্ধনের অংশগ্রহণকারীরা অভিযোগ করেন 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক এস আলম কর্তৃক প্রভাবে ও অবৈধ পক্ষপাতিমূলক নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে। রানীশঙ্কল উপজেলা প্রতিনিধি হামিম রানার ভিডিও চিত্রে বিস্তারিত তথ্য। ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে যে আলম গ্রুপ দখল নেওয়ার আগে 2016 সালে ব্যাংকটি জনবল ছিল 13,569 জন। এর মধ্যে চট্টগ্রাম জেলার কর্মকর্তা কর্মচারী ছিলেন মাত্র 776 জন, কিন্তু বর্তমানে ব্যাংকটির জনবল দাঁড়িয়েছে 22,000-এ। এর মধ্যে প্রায় 11,000 কর্মকর্তা কর্মচারী শুধু চট্টগ্রাম থেকে এসেছে, চট্টগ্রাম থেকে নিয়োগপ্রাপ্ত, আর তাদের বেশিরভাগ এসেছেন সাইফুল আলম, এস আলম আর নিজ এলাকা চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে। অভিযোগ রয়েছে এসব নিয়োগ নিয়মনীতি ভঙ্গ করে দিয়েছে, দেশের 63টি জেলা চাকরি প্রত্যাশীদের বঞ্চিত করে গোপনে একটি জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। এতে ব্যাংকের শৃঙ্খলা ভেঙে পড়ে এবং গ্রাহক সেবার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেশ পত্রিকার সূত্রে জানা গেছে গত বছরের 5 আগস্ট ফেসিবাদী আওয়ামী লীগ পতনের পর ব্যাংকের উপর থেকে এস আলম গ্রুপের একচ্ছত্র কর্তৃত্ব চলে যায়। এরপর ইসলামী ব্যাংক কর্তৃত্বপক্ষ এস আলমের উপর অবৈধভাবে নিয়োগ পাওয়া মোট 5,385 জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গত 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে একটি মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হয়, কিন্তু পরীক্ষায় অংশ নেন মাত্র 414 জন, আর বাকিরা ধরা পড়ে ভয়ে অংশ নেননি। এদের মধ্যে প্রায় 200 জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরখাস্ত করা হয়েছে, আর পরীক্ষায় অংশ না নেওয়ার 4,971 জনকে অফিস সংযুক্ত এসওসজি করা হয়। অভিযোগ রয়েছে এস আলমের সময়ে নিয়োগ পেতে জাল সনদ ব্যবহারে বক্স ফর্মে বায়োডাটা জমা এবং পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের মতো অনিয়ম চলত। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হতো কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই। 2017 সালে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংক বাংলাদেশের দখল নেয়। তারা আমলে চট্টগ্রামে বিভিন্ন উপজেলা থেকে নিয়োগ পাওয়া কর্মীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে পটিয়া উপজেলায় বিপুল সংখ্যক নিয়োগের কারণে সে সময় ব্যাংকটি অনেক পটিয়া ব্যাংক বলেও কটাক্ষ করতেন। ধন্যবাদ। আমাদের সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন যে মানববন্ধন করার কারণ হলো, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অনলাইনে দেখছেন বাংলাদেশ ইসলামী ব্যাংক চেষ্টা করছে স্বচ্ছতার আলোকে তার ব্যাংককে পরিচালনা করবার জন্যে, কিন্তু এস আলম গ্রুপ কর্তৃক যে অবৈধভাবে তাদের কর্মী নিয়োগ দিয়েছিল সেটা তারা বুঝতে পেরেছে যে আসলে তাদের এটা অবৈধ ছিল, এটা প্রমাণিত হচ্ছে, এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক চাচ্ছে যে আবার যোগ্যতার ভিত্তিতে এই ব্যাংকে কর্মচারী নিয়োগ দিবে। সেটা তারা বাধাগ্রস্ত সৃষ্টি করছে, বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, এটা আমরা পরিলক্ষিত হয়েছে। আপনারা অবগত আছেন, সম্মানিত উপস্থিতি এও অবগত আছেন যে প্রায় 100 কোটি টাকার, লক্ষ কোটি টাকার মতো টাকা তারা বাইরের দেশে অপপ্রচার করেছে, এই টাকা আত্মসাৎ করেছে। এই টাকা দ্রুত বাংলাদেশ ইসলামী ব্যাংকে ফেরত দেওয়ার কার্যক্রম যে সরকার হাতে নিয়েছে, সেটা দ্রুত আমরা চাই বাংলাদেশ সরকার দ্রুত সেটা ব্যবস্থা গ্রহণ করবে। এই আশা নিয়েই আমরা আজকে এখানে মানববন্ধন করেছি। এই মানববন্ধন আমরা জানি ইনশাল্লাহ আমাদের মানববন্ধন সফল হবে, আর দৃঢ় বিশ্বাসী আমরা সরকারের প্রতি। এই কথা বলে আমার কথা আমি শেষ করছি। আমি একজন চাকরি প্রত্যাশী। এখন আমি একজন চাকরি প্রত্যাশী। বাংলাদেশ ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক সারা দেশে যে বৈষম্যর একটা পরিস্থিতি তিনি তৈরি করেছেন, এস আলম কর্তৃক চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ নিয়েছেন উনি। প্রায় 22,000 কর্মীর মধ্যে প্রায় অর্ধেক কর্মী, 11,000 কর্মী তারা চট্টগ্রাম থেকে নিয়েছেন, যার কারণে সারা দেশে 63টি জেলা এখানে বৈষম্যের শিকার হয়েছে। তো আমরা সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে উনি ইসলামী ব্যাংকের এই ব্যবস্থাপনাটাকে, বৈষম্যের ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে একটা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আর কি নিয়োগের ব্যবস্থা যাতে উনি করেন, এবং এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকের শত শত কোটি টাকা যে লুটপাট হয়েছে এবং বাইরে পাচার হয়েছে, সেটা যাতে অবিলম্বে যাতে দেশে ফেরত দেওয়া হয় এবং ইসলামী ব্যাংকের
ফেরত দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি মানববন্ধন নিয়ে এসেছি, যে মানববন্ধন হচ্ছে ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত যারা হয়েছে তাদের চাকরি বাজেয়াপ্ত করতে হবে এবং মেধার ভিত্তিতে ইসলামী ব্যাংকে নতুনভাবে নিয়োগ করতে হবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 2016 থেকে 2024 সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক অনেক নিয়োগ হয়েছে, যারা সরাসরি কোনো পরীক্ষা না নিয়ে তাদের সরাসরি নিয়োগ করা হয়েছে এবং তারা অবৈধভাবে অনেক টাকা ইসলামী ব্যাংক থেকে বিদেশে পাচার করেছে। সেই টাকা পুনরায় দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং যারা অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, চট্টগ্রাম থেকে 11,000 অবৈধভাবে লোক নিয়োগ করা হয়েছে, তাদেরকে